ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 7 জুলাই নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 25,380 400 এই লেভেলে রয়েছে। 25,500 রেজিস্ট্যান্স। এবার 25,500 উপরে যতক্ষণ না মুভমেন্ট দিচ্ছে অতটা বুলিশ মুভমেন্ট এক্সপেক্টেড নয় মার্কেটের কাছ থেকে। যদি 25,500 উপরে যায় তাহলে 600 700 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,960 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 57,050 100 রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,350 400 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, 83,500 550 এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল। এছাড়া গিফট নিফটির আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। আর গ্লোবাল মার্কেট ইউএস দেখে লাভ নেই, কারণ 4 জুলাই ওদের ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য হলিডে ছিল। এছাড়া একটা ভালো নিউজ, সেটা হচ্ছে ওপেক প্লাস যে কান্ট্রি গুলো রয়েছে তারা অয়েল প্রোডাকশন বাড়াবার কথা বলেছে, এটা নিউজে রয়েছে। মানে আগে যদি ওরা 4,11,000 ব্যারেল পার ডে তে প্রোডাকশন করতো, এখন সেটাকে বাড়িয়ে ওরা 5,48,000 করছে, যেটা ভালো। প্রোডাকশন বাড়ছে, সাপ্লাই বাড়বে, ফলে সেক্ষেত্রে আর ডিমান্ড যা আছে তাই, অতএব ডিমান্ড সেভাবে বাড়ছে না, তাহলে আমরা দেখবো যে দামটা কমছে। অতএব সেটা যে কান্ট্রিগুলো তেল কিনছে তাদের ক্ষেত্রে ভালো, তার মধ্যে ইন্ডিয়া একটা মানে ভালো রকম ভাবে বেনিফিট পাবে। মোটামুটি ইন্ডিয়ার 1,00,00,000 মতো হয় মানে লাভ হলেও হতে পারে। ইনফ্লেশন কমবে। রাশিয়া, সৌদি আরবিয়া এই কান্ট্রিগুলো মেনলি তার ওপেক প্লাসের মধ্যে যেগুলো রয়েছে, যে কান্ট্রিগুলো তারা অয়েল প্রোডাকশন বাড়াচ্ছে, তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গুড নিউজ হবে। এবার দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আমরা এগুলোর ক্ষেত্রে পাই। এছাড়া আমরা গ্লোবালি যদি দেখি, আমরা দেখছি যে বিগ বিউটিফুল বিল পাস হয়ে গেছে, এবং এলেন মাস্ক যেটা বলেছিলেন যে যদি পাস হয় উনি আবার একটা পার্টি আমেরিকাতে আর কি লঞ্চ করবেন। তো অলরেডি লঞ্চ হয়ে গেছে আমেরিকান পার্টি বলে। তো আহ দেখা যাক এর পরবর্তী আর কি কি নিউজ আমরা এই ক্ষেত্রে আপডেট পাই। এছাড়া ইন্ডিয়ান মার্কেট যদি দেখি, আমরা দেখবো যে আরভিএনএল 143 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে সাউথার্ন রেলওয়ের কাছ থেকে ট্র্যাকশন সিস্টেম আপগ্রেড করার জন্য। তো আপনারা ফোকাসে রাখতে পারেন, যেহেতু অর্ডার রয়েছে অতএব কোম্পানির বিজনেস সেক্ষেত্রে ভালো হবে। তো এটা ফোকাসে রাখতে পারেন স্টাডি করার জন্য। এছাড়া আদানি আবার ফান্ড রেজিং করছে 1,000 কোটি টাকার নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে। 9th জুলাই ইস্যু করবে ওরা। তো এটাকেও ফোকাস রাখতে পারেন স্টাডির জন্য। কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে খবর রয়েছে যে হুন্ডাইয়ের সাথে এমওইউ সাইন করেছে, এবং সেখানে ওরা লার্জ কার্গো ভেসেল আর কি তৈরি করতে চলেছে। তো অবশ্যই এই মানে শিপইয়ার্ডের ডিফেন্সের স্টক গুলোকে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। বিইএমএল এর ক্ষেত্রে আমরা দেখছি যে $6.23 বিলিয়ন এক্সপোর্ট অর্ডার পেয়েছে রাশিয়া আর উজবেকিস্তানের থেকে। এছাড়া টেক্সমাকো রেল আর ইঞ্জিনিয়ারিং কোম্পানি রয়েছে, যেটা তারা 36 কোটির ওয়াগন অর্ডার পেয়েছে টিসিআই এর কাছ থেকে। সুজলো যে এনার্জি, সেটা মার্জ হয়ে যাচ্ছে সুজলো গ্লোবাল সার্ভিসের সাথে। তো এখনো পর্যন্ত মানে ওরা জানিয়েছে যে নো অ্যাডভার্স অবজারভেশন, অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এবার মানে এমনি ওদের হোললি ওন সাবসিডারি এটা ছিল, তো তার সাথেই মার্জ হচ্ছে। তো পরের দিকে ফোকাসে রাখতে পারেন, স্টাডি রাখতে পারেন কিভাবে কি স্টকের মুভমেন্ট হয় মার্জ হওয়ার পর। এছাড়া জোম্যাটোর ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা আদিত্য মঙ্গলকে ওদের সিইও, ফুড অর্ডার আর ডেলিভারি বিজনেসের যে সিইও, সেটা মানে রাকেশ রঞ্জন ছিলেন, তাকে রিপ্লেস করে আর কি নতুন সিইও কে নিয়ে আসছে। এবার যেহেতু ম্যানেজমেন্ট এরকম একটা চেঞ্জ, অবভিয়াসলি মার্কেট কিভাবে নেয় এটাকে সেটা দেখার থাকবে। তো আপনারা পরের দিকে অবশ্যই এটাকে স্টাডি করতে পারেন। এছাড়াও জোম্যাটো তো এমনি স্টাডির মধ্যে রাখবেনই, যেহেতু ওরা এভিয়েশন সেক্টরে একটা নতুন ইউনিক জিনিস করছে আর কি। এছাড়া টাটা মোটরস এর ক্ষেত্রে আমরা দেখছিলাম আগের দিন, দেখলাম যে 40% ওদের শেয়ার পড়ে গেছে। হ্যাঁ মানে ওদের কোনো সেক্টরে, ইভির ক্ষেত্রে যদি আমরা দেখি, প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রেও যদি দেখি, কোনোটাতেই ওদের রেজাল্ট খুব একটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে টাটা মোটরস এর এরকম শেয়ারকে আমরা পড়তে দেখছি। এছাড়া ইভিতে যদি আমরা দেখি, কোথায় ওদের 70% মার্কেট শেয়ার ছিল, সেখান থেকে নেমে 53%-এরও কম মার্কেট শেয়ার হয়ে গেছে। কম্পিটিশন বাড়ছে টাটা মোটরস এর ক্ষেত্রে। প্লাস যেহেতু জেএলআর মেন বিজনেসটা ছিল, এবার জেএলআর এর ক্ষেত্রে ওদের রিব্র্যান্ডিং আর রিইমেজিং এর জন্য মানে কেউ খুব একটা মানে কাস্টমার তো পছন্দই করেনি। ইউরোপে যে ওদের সেল, সেটা তো কোল্যাপস হয়েই গেছে। তো টাটা মোটরস এর ক্ষেত্রে পরবর্তীকালে অবশ্যই টাটা মোটরস কে ফোকাস রাখতে পারেন। কিরকম ওদের বিজনেস কিভাবে গ্রো করে, মানে সবেতেই ওদের নেগেটিভ রিভিউ। এবার পরবর্তীকালে কি হয় সেটা অবশ্যই স্টাডির মধ্যে ফোকাসে রাখবেন টাটা মোটরসকে। এছাড়া ট্রেন্ডস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের দিন 11% লোয়ার সার্কিট পড়লো। কিছুই না, ম্যানেজমেন্ট বলেছে যে
গ্রোথটা ওরা মানে যা এক্সপেক্ট করছিল সেটার থেকে কম হবে। ওরা বলেছে রেভিনিউ গ্রোথ 20% মতো হতে চলেছে। তো সেই জন্য আমরা পড়তে দেখলাম, প্লাস নোভামা ওকে ডাউনগ্রেড করেছে। তো অবশ্যই এটাকেও ফোকাসে রাখতে পারেন আপনারা। এছাড়া জ্যাম স্ট্রিটের জন্য আমরা যেটা সেবি যাকে ব্যান করলো, ইউএস বেস যে ফার্মটা রয়েছে, এবং তার জন্য আমরা দেখতে পেলাম যে 12,000 কোটি টাকা মতো ওয়াইপ আউট হয়ে গেছে ক্যাপিটাল মার্কেট থেকে মানি। তো সেই জন্য আমরা বিএসসি সিডিএসএল এগুলোকেও আরেক একটা পড়তে দেখলাম। এছাড়া যে ব্রোকিং এগুলো ছিল অ্যাঞ্জেল ওয়ানকেও আমরা পড়তে দেখলাম। তো পরবর্তীকালে অবশ্যই এটার ওপর কি আপডেট হয় সেটা নজর রাখবেন। এছাড়া আমরা মেনলি যে 9th জুলাই ট্যারিফটার কথা ইয়ে করছিলাম, মানে যেটা ট্রাম্প আর কি ইম্পোজ করবে যেটা দেশে, অলরেডি লেটার পাঠানো হয়ে গেছে কিছু কিছু দেশকে, 10 থেকে 12টা প্রায় দেশকে লেটার পাঠানো হয়ে গেছে। 1st অগস্ট থেকে নাকি ট্যারিফ ইম্পোজ হবে। এবার কার কতটা হবে সেটা এখনো পর্যন্ত জানা যাবে না, মানে যাচ্ছে না, এখনো কোনো নিউজ নেই। তো দেখা যাক ফিউচার আমরা কি আপডেট পাই। এছাড়া ইন্ডিয়া আর ইউএসএ যে ডিলটা হচ্ছিল, ওদের ট্রেড ডিল, সেই ডিলটার ব্যাপারেও সেভাবে কোনো আপডেট নেই এখনো পর্যন্ত। দেখা যাক কি হয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।